আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি কি নিয়ে এসেছি বলেন তো? কচু শাক রেসিপি। এই শাকটা যে আমার কত প্রিয়, বাট আমি কখনো নিজে রান্না করিনি। আজকে মাদ্রাসা থেকে আসার সময় এই শাকগুলো চোখে পড়েছে, বাসায় এনে কুটি কেটে রেডি করে এই যে দেখেন বসিয়ে দিয়েছি। আম্মা আমাকে হেল্প করছিল। এই যে শাকটা একটু লবণ দিয়ে জাস্ট ভাপিয়ে নিব। আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এই শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো শরীরের জন্য। কচু শাক কিন্তু শরীরে প্রচুর রক্ত যোগায়। আমরা কিন্তু আমাদের আশেপাশে অনেক সময় এই শাকটা দেখতে পাই, বাট আমরা অনেকেই জানি না এই শাকের উপকারিতা। যাই হোক, এই যে দেখেন জাস্ট লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর বাগার দিলেই কিন্তু হয়ে যাবে। বাট এই কচু শাক যেহেতু আমি কিনে এনেছি, এটা গলায় ধরবে কি না আমি জানি না। এই জন্য ফ্রিজ থেকে আমি তেঁতুল নিচ্ছি আম্মুকে দেওয়ার জন্য। কারণ একটু তেঁতুল যদি আমরা এটার মধ্যে দিয়ে দেই, তাহলে কিন্তু গলা ধরার আর কোনো সম্ভাবনাই থাকবে না। এই যে দেখেন আম্মা কিন্তু একটু তেঁতুল নিয়ে শাকের উপরে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, নেতিয়ে গিয়েছে। এখন জাস্ট এইটাকে সুন্দরভাবে একদম সফট করে নিতে হবে, আর যাতে শাকের মধ্যে একটু পানিও না থাকে। কি সুন্দর লাগছে কালারটা! এই কচু শাকের কালারটা আমাকে অনেক অনেক আকৃষ্ট করে, কারণ এই শাকটা আমি বছরে 2 থেকে 3 বার খাই, সব সময় পাওয়া যায় না। আজকে এই শীতের মধ্যে গরম গরম কচু শাক দিয়ে গরম ভাত দিয়ে খাবো। কি বলেন? আমার মতো কার কার এই কচু শাকটা পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এখন জাস্ট আমার কচু শাকটা নরম করে নেওয়ার পালা। এই যে দেখেন এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে নিতে হবে। শাকগুলো আমার কিন্তু সফট হয়ে গিয়েছে, আর পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন জাস্ট বাগার দেওয়ার পালা। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সয়াবিন তেলটি ব্যবহার করছি। আপনারা চাইলে সরিষার তেলটিও দিতে পারেন। আর এই তেলের মধ্যে আমি বেশ কিছু শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ শাকটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে। আর এর মধ্যে আমি আরও দিব কাঁচা মরিচ, তার সাথে পেঁয়াজ আর কি রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই শাকে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই যে আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন জাস্ট নাড়াচাড়া করব একটু ব্রাউনি কালার আসা পর্যন্ত। তারপর এর মধ্যে ব্রাউনি কালারটা এসে গেলেই আমি শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ মরিচ অনেকটাই কিন্তু ব্রাউনি কালার হয়ে গিয়েছে। জাস্ট এখন সেদ্ধ করা কচু শাকটা কড়াইতে দিয়ে দেব, আর আমার শাক রেডি হয়ে যাবে। যাই হোক, আপনাদের আজকের এই শাক রান্নার ভিডিওটি কেমন লাগলো? অনেকটাই কিন্তু আনকমন, তাই না? আবার অনেক ইজিও। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।